স্ক্রিনে যা দেখছেন তা কোনো ম্যারাথন নয়, বাংলাদেশের রাজনীতি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের গাড়ির পেছনে ছাত্রদল, যুবদলের শীর্ষ নেতাদের এই দৌড়ানি এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে হাসির খোরাক। কিন্তু প্রশ্ন হলো, এই দৌড় কি ভক্তির নাকি সেরফ নজরে পড়ার অসুস্থ প্রতিযোগিতা? উন্নত বিশ্বের রাজনৈতিক কর্মীরা নেতার আদর্শ নিয়ে দৌড়ায়, গাড়ির পেছনে নয়। সেখানে হাজারো মানুষ লাইনে দাঁড়িয়ে অভিবাদন জানায়, কিন্তু কেউ নিজের আত্মসম্মান বিসর্জন দিয়ে গাড়ির হ্যান্ডেল ধরে ঝুলে পড়ে না। আমাদের এই চাটুকারিতা কি এইটাই প্রমাণ করে না যে আমরা এখনো মধ্যযুগীয় সামন্ততান্ত্রিক মানসিকতার মধ্যেই আটকে আছি? যারা দৌড়াচ্ছেন তারা কোনো সাধারণ কর্মী নন, বড় বড় সংগঠনের সভাপতি কিংবা সাধারণ সম্পাদক। যখন একজন নেতা এভাবে দৌড়ায় তখন তিনি তার পদের মর্যাদা ধুলোয় মিশিয়ে দেন। এটা মব সাইকোলজি বা অন্ধভক্তি, যেখানে মেধার চেয়ে পা চাটা কিংবা ক্যামেরায় মুখ দেখানোটাই বেশি গুরুত্বপূর্ণ। আনুগত্য এখানে মনিব আর গোলামের সম্পর্কে গিয়ে ঠেকেছে। নিজেকে ক্ষমতার অংশ দেখানোটাও একটা উদ্দেশ্য। তারা যেন বলার চেষ্টা করছে, এই দেখো আমি আমার নেতার গাড়ির রেলিং ধরে আছি, অথচ এগুলো ক্ষমতার শো অফ ছাড়া আর কিছুই নয়। তবে দায় কি শুধু কর্মীদের? নেতা চাইলে এক ইশারায় এই সার্কাস বন্ধ করতে পারেন, কিন্তু তিনিও কি এই পাওয়ার ডিসপ্লে উপভোগ করছেন? অনুসারীদের এই অমর্যাদাকর দৌড় কি তাকে তৃপ্তি দেয়? দর্শক, আপনাদের কাছে কি মনে হয়, এই দৌড়ানো সংস্কৃতি বাংলাদেশের রাজনীতির জন্য কতটুকু সম্মানজনক? অবশ্যই আপনার মতামত কমেন্টে জানাবেন।